में प्यार की खुशबू तो होठों पर दुआ रखना इमाम वक्त से एक रिश्ता इश्क वफा रखना इमाम वक्त से एक रिश्ता इश्क वफा रखना। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ছোট বন্ধুরা, আশা করি তোমরা সবাই আল্লাহ তাআলার অশেষ ফজলে ভালো আছো। তোমাদের সামনে আমরা আবারও উপস্থিত হয়েছি ছোটদের জন্য হুজুরের খুতবার একটা নতুন পর্ব নিয়ে। আর যেমনটি আমরা বরাবরই বলে আসছি, তোমরা সবাই এটা জানো যে আমাদের এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে হুজুরের জুমার খুতবা, যেটা আমাদের সবার জন্য যুগ খলিফার তাজা দিক নির্দেশনা, তা একটু সহজবোধ্যভাবে উপস্থাপন করা, যেন তোমরা হুজুরের খুতবা আরও বেশি উপভোগ করো এবং হুজুরের খুতবা শুনে প্রস্তুতি নিয়ে আমাদের অনুষ্ঠানের সাথে যুক্ত হও। আজ আমরা হুজুরের 17 জানুয়ারি তারিখের জুমার খুতবা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আর আমাদের সাথে আলোচনা করার জন্য বেশ অনেক দিন পর স্টুডিওতে উপস্থিত হয়েছে এহসান আহমদ এবং ফারেস হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া বারাকাতুহু। তোমাদেরকে স্বাগত স্টুডিওতে, বেশ অনেকদিন পর এসেছো। তোমরা কি এই 17 তারিখের যেই জুমার খুতবা, এটা কি শুনেছিলে? জি ওস্তাদ জি। শুধু শুনেছো? না ওস্তাদ জি, আমরা নোটও নিয়েছি। মাশাআল্লাহ, খুবই ভালো কথা। তাহলে নিশ্চয়ই আমাকে বলতে পারবে হুজুর খুতবায় কি নিয়ে আলোচনা করেছেন? হুজুর আইয়াদাহু আল্লাহু তাআলা বিনাসরিল আজিজ এই সপ্তাহের খুতবায় দুটি সারিয়ার কথা উল্লেখ করেছেন। একটি নেতৃত্ব দিয়েছেন আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরেকটির নেতৃত্ব দিচ্ছিলেন আমর বিন উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুতবার শেষে হুজুর পাকিস্তানের আহমদী ও ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়ার তাহরিক করেন ও 3 জন প্রয়াত ব্যক্তির স্মৃতিচারণ করেন। মাশাআল্লাহ, খুব ভালো মতোই তোমরা শুনেছো। আশা করি প্রয়াত ব্যক্তিদের কথাও তোমাদের মনে আছে, তাদের নামও মনে আছে। তো আমরা হুজুরের খুতবা নিয়ে বিস্তারিত আলোচনায় যাব। তার আগে চলো আমরা হুজুর পাকিস্তানের আহমদীদের জন্য এই যে দোয়ার আহ্বান করলেন আর ফিলিস্তিনের মুসলমানদের জন্য, এই সংক্রান্ত একটা ভিডিও ক্লিপ শুনে আসি। पाकिस्तान के हालात के लिए दुआ के लिए कहता रहता हूँ। इसमें तो शिद्दत बहुत दफ़ा बहुत ज़्यादा आ जाती है और इंतज़ामिया और हुकूमत भी लगता है कि शिद्दत पसंद मौलवियों के हाथों में खिलौना बनी हुई है। पहले तो ये खबरें आती थीं कि मस्जिद का मीनारा गिरा दिया या महराब गिरा दी, उनको ये एतराज़ था। लेकिन अब डस्के में कल इन्होंने सड़क बनाने के बहाने पहले नोटिस भेजा कि इतनी जगह हम लेंगे और वहाँ बुलडोज़र फेर के जगह साफ़ करेंगे। उससे सिर्फ थोड़ा सा हिस्सा गुसल खाने वगैरह मस्जिद के आते थे। लेकिन जब बुलडोज़र लेकर आए तो उन्होंने मौलवियों की कहने पर सारी मस्जिद को मिस्मार कर दिया और शहीद कर दिया। ये मस्जिद पुरानी बनी हुई है, पार्टीशन से पहले की बनी हुई थी और चौधरी फरुल्लाह खान साहब के नक्शत बनवाई थी। बहरहाल ये आजकल अब इस हद तक बढ़ गए हैं। अल्लाह ताला ही है जो इनकी जल्द पकड़ के सामान पैदा फरमाए और इनके मगर इन लोगों पर उल्टाए। इसलिए अहमदियों को ख़ास तौर पे पाकिस्तान के अहमदियों को बहुत ज़्यादा दुआओं की ज़रूरत है, इस तरफ तवज्जो दें। इसी तरह फ़लस्तीन के बारे में भी जो मुआहिदा हो रहा है, कोई कहते हैं हो गया, कभी कहा जाता है नहीं हुआ, तो यह मुआहिदे के बाद फिर वाक़यात हो रहे हैं। तो इस बात पे बाज़ लोग बेजा खुशी का इजहार करने लग गए हैं। लेकिन उनको समझना चाहिए कि दजाली ताकतों का कोई एतबार नहीं होता। ये कहते कुछ हैं करते कुछ हैं, इसलिए इतनी ज़्यादा खुशफहमी की ज़रूरत नहीं है। इनके लिए दुआओं की ज़रूरत भी है और मुसलमानों को अक़ल से काम लेकर अपने हक़ हासिल करने की तरफ कोशिश भी करनी चाहिए। अल्लाह ताला मुस्लिम कौम को भी इसकी अक़ल दे। আমরা এতক্ষণ দেখে নিলাম হুজুরের জুমার খুতবা থেকে একটা চুম্বক অংশ। তবে আমাদের সবসময় স্মরণ রাখতে হবে হুজুরের পুরো খুতবাটাই কিন্তু আমাদের মনোযোগ দিয়ে শুনতে হবে। চলো আমরা আমাদের আলোচনায় ফিরে আসি। তোমরা কি আমাকে বলতে পারবে এই যে যুদ্ধাভিযানগুলো হলো, এর মধ্যে প্রথমটা অর্থাৎ হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বাধীন অভিযান, এটার প্রেক্ষাপট কি বা এটা কিভাবে হয়েছিল, কি কারণে হয়েছিল? আগের সপ্তাহের খুতবায় হুজুর ইহুদি নেতা আবু রাফের হত্যার ঘটনা উল্লেখ করেছিলেন। আবু রাফের মৃত্যুর পর নতুন ইহুদি নেতা হিসেবে উসাইর বিন রিজামকে নেতা বানানো হয়। সে নেতা হয়ে
বক্তব্যে বলে যে সে এমন এক কাজ করবে যা এখন পর্যন্ত কোনো নেতারাই করেনি এবং আরও বলে সেই বিজয়ী হবে। সে পরিকল্পনা করে গাতাফান ও অন্যান্য গোত্রদের একত্র করে মদিনায় প্রবেশ করবে এবং মুসলমানদের ওপর আক্রমণ করবে। তার পরিকল্পনা অনুযায়ী সে গাতাফান ও অন্যান্য গোত্রদের রাজিও করায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথা জানতে পেরে শান্তি চুক্তি করার জন্য আবদুল্লাহ বিন রাওয়াহার নেতৃত্বে 30 জন সাহাবীকে খায়বারে পাঠান। একদম ঠিক বলেছ। তাহলে মোটামুটি এটা ছিল এই অভিযানের প্রেক্ষাপট বা মূল উদ্দেশ্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু ইহুদিদের সাথে আরও যুদ্ধ প্রলম্বিত করতে চাইছিলেন না। আসলে তখন মুসলমানরা এমন একটা অবস্থায় ছিলেন যে চতুর্দিক থেকে একের পর এক আক্রমণ আসছে বা বিপদগ্রস্ত হচ্ছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদের সাথে যুদ্ধ দীর্ঘায়িত করার বদলে তাদেরকে শান্তি চুক্তির অধীনে আনতে চাচ্ছিলেন, যেন আর রক্তক্ষয় না হয়। এটা কিন্তু প্রমাণ করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরাবরই সবসময় শান্তির পক্ষপাতী ছিলেন। আর এরপরে যেটা হয়েছিল, হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু 30 জনকে নিয়ে খায়বার যান এবং তাদের সাথে আলোচনা করেন। নিজের পক্ষ থেকে আগে বলেন যে আমরা শান্তি করতে এসেছি, শান্তি চুক্তি করতে চাচ্ছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রয়োজনে তোমাকে এই খায়বার অঞ্চলে তার পক্ষ থেকে গভর্নর বা আমির নিযুক্ত করবেন, কিন্তু শর্ত হচ্ছে তোমরা আর মুসলমানদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করবে না, আক্রমণের পায়তারা করবে না। যদিও অন্য ইহুদি নেতারা এই কথায় সায় দেয়নি, কিন্তু উসায়ের বিন রেজাম যে তখন নেতা ছিল সে বলল যে না, আমি এই সন্ধি চুক্তির জন্য এগিয়ে যাব, এবং সে তখন আরও 30 জনকে সাথে নিয়ে হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহুর সাথে রওনা হয়। পথিমধ্যে কি হয়েছিল এটা কি তোমাদের মনে আছে? জি ওস্তাজি, পথে তারা মুসলমানদের সাথে বিশ্বাসঘাতকতা করার চেষ্টা করে। একদম ঠিক বলেছ। কারকারা নামক স্থানে যখন তারা এসে পৌঁছে মুসলমানদের সাথে, 30 জন ইহুদি, মুসলমানরাও 30 জনের বাহিনী, তো কি করে হযরত আব্দুল্লাহ বিন উনাইস রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী ছিলেন আনসারী, তার তরবারিটা কৌশলে উসায়ের কেড়ে নেওয়ার চেষ্টা করে বা সেদিকে হাত বাড়ায়। কিন্তু হযরত আব্দুল্লাহ তিনিও সতর্ক ছিলেন, তিনি তাড়াতাড়ি তার উটটাকে এগিয়ে নিয়ে যান, হাঁকিয়ে এগিয়ে নিয়ে যান, যেন সে তার তরবারি কেড়ে নিতে না পারে। এবং তিনি সাথে সাথে তাকে চ্যালেঞ্জ করে বসেন যে হে আল্লাহর শত্রু, তুমি কি আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করতে যাচ্ছ? 2-3 বার এই কথা বলেন। কিন্তু উসায়ের, যার হয়তো পরিকল্পনা এটা ছিল যে মুসলমানদেরকে খায়বারে না, মাঝপথে এনে যখন মুসলমানরা অপ্রস্তুত থাকবে তখন হঠাৎ করে আক্রমণ করে বসবে, সে তার অবস্থানে অনড় থাকে। অর্থাৎ সে এই কথা বলেনি যে না না আমরা তো কোনো বিশ্বাসঘাতকতা করতে যাচ্ছি না। সে বুঝিয়ে দেয় যে হ্যাঁ, আমরা এখন তোমাদের সাথে যুদ্ধই করতে চাচ্ছি। তখন মুসলমানদের সাথে তাদের লড়াই হয় এবং এই শত্রুরা, বিশ্বাসঘাতকরা মুসলমানদের সাথে লড়াইয়ে পরাজিত হয়, নিহত হয়। তোমরা কি জানো এই ঘটনাটাকে নিয়ে কোনো কোনো প্রাচ্যবিদ বা গবেষক, খ্রিস্টান গবেষক মুসলমানদের উপর আপত্তি করে যে নাউজুবিল্লাহ, সাহাবীরা ধোঁকা দিয়ে তাদেরকে খায়বার থেকে বাইরে এনে তারপর হত্যা করেছেন। কিন্তু বাস্তবতা মোটেও এমন নয়। হুজুর এটার ব্যাখ্যা করেছেন, এটার খণ্ডন করেছেন যে মুসলমানরা অপ্রস্তুত ছিলেন, তারা মুসলমানদেরকে অপ্রস্তুত অবস্থায় হত্যা করার চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহ তাআলা মুসলমানদেরকে রক্ষা করেছেন এবং মুসলমানরা যথাসময়ে তাদেরকে প্রতিহত করতে পেরেছেন। যখন মদিনায় ফিরে আসেন সাহাবীরা এবং পুরো ঘটনা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানান, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছিলেন যে আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করো, কারণ তিনি তোমাদেরকে এই শত্রুদের হাত থেকে রক্ষা করেছেন। অর্থাৎ আল্লাহ রক্ষা না করলে এরা তোমাদেরকে হত্যা করে ফেলতো। বন্ধুরা, চলো অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা তোমাদের পাঠানো ভিডিও বার্তাগুলো শুনে আসি। হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনাসরিল আজিজ খুতবায় পাকিস্তানের আহমদীদের এবং ফিলিস্তিনিদের জন্য দোয়া তাহরিক করেন। হুজুর দোয়া করেন, আল্লাহ তাআলা মুসলিম বিশ্বকে বিবেক বুদ্ধি দান করুন, আমিন। হুজুর আইদাল্লাহু তাআলা বিনাসরিল আজিজ খুতবায় বলেন, মুসলমানদের বিরুদ্ধে উসায়াদের ষড়যন্ত্রের কথা জানতে পেরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে 30 জন সাহাবীর একটি ছোট দল প্রেরণ করেন, যার উদ্দেশ্য ছিল উসায়াদের সাথে সন্ধি চুক্তির মাধ্যমে ইহুদি ও মুসলমানদের যুদ্ধ বন্ধ করে দেশে শান্তি প্রতিষ্ঠা করা। খুতবা শেষে হুজুর আইদাল্লাহু বিনাসরিল 3 জন মুমিন সিদ্ধান্ত করেন এবং তাদের গায়ে বাঁধা যাত্রা করার জন্য ঘোষণা করেন। গত শুক্রবার হুজুর পাকিস্তানের আহমদীদের জন্য বিশেষভাবে দোয়া তাহরিক করেন। গত শুক্রবারে জুমার খুতবায় হুজুর বলেন,
ফিলিস্তিনে যুদ্ধবিরতি ঘোষণার কথা শোনা যাচ্ছে। এজন্য অনেকেই খুব খুশি হচ্ছে, কিন্তু তাদের মনে রাখা উচিত দাজ্জালি শক্তির কোনো বিশ্বাস নেই, কেননা তারা বলে এক করে আরেক, তাই তাদের জন্য অনেক বেশি দোয়া করা উচিত। গত শুক্রবারের জুম্মার খুতবায় হুজুর সারিয়া আব্দুল্লাহ বিন রাওয়াহা ও সারিয়া আমের বিন উমাইয়ার ঘটনা উল্লেখ করেন এবং সবশেষে 3 জন মারহুমের স্মৃতিচারণ করেন। বন্ধুরা, আমরা এতক্ষণ দেখে নিলাম তোমাদের পাঠানো ভিডিও বার্তাগুলো। তোমাদেরকে অনেক ধন্যবাদ। তোমরা নিয়মিত হুজুরের খুতবা দেখে তোমাদের ভালো লাগা বা আকর্ষণীয় অংশটুকু আমাদেরকে ভিডিও বার্তা হিসেবে প্রেরণ করবে। আমাদেরকে ভিডিও পাঠানোর ঠিকানা তোমরা নিশ্চয়ই জানো, fs4kids@mtabangla.tv এই ইমেল ঠিকানায়, অথবা আমাদেরকে হোয়াটসঅ্যাপেও পাঠাতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে 01799000026। আচ্ছা এহসান ভাইয়া, দ্বিতীয় অভিযানটি যেন কি কারণে হয়েছিল? তোমার মনে নেই? আবু সুফিয়ানের দুষ্টামি ও ষড়যন্ত্র থামানোর জন্য হয়েছিল। আবু জাহেলের মৃত্যুর পর সেই তো কুরাইশদের নেতৃত্ব দিয়েছিল। হ্যাঁ তাই তো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে আবু সুফিয়ান একের পর এক ষড়যন্ত্র করছিল। এজন্যই তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু সুফিয়ানকে হত্যা করার জন্য আমর বিন উমাইয়া রাদিয়াল্লাহু আনহুকে পাঠান। হ্যাঁ, কিন্তু তাকে একা পাঠানো হয়নি, তার সাথে সালামা বিন আসলাম নামক এক আনসারি সাহাবীও গিয়েছিলেন। কিন্তু আমার মনে হয় হুজুর খুতবায় অন্য আরেকটি নাম বলেছিলেন। তোমাদের দুজনের কথাই ঠিক। আসলে হুজুর বিভিন্ন ইতিহাসবিদের যে বর্ণনা তুলে ধরেছেন সেখান থেকে দুজনের নামই জানা যায়। একজন তো হচ্ছেন সালামা বিন আসলাম রাদিয়াল্লাহু আনহু, আর অপর কতক বর্ণনায় হজরত জাব্বার বিন সাখর রাদিয়াল্লাহু আনহুর নামও এসেছে, যার কথা তোমার মনে পড়ছিল। তো তোমরা দুজনে তো এই ঘটনাটাও, অর্থাৎ হজরত আবদুল্লাহ বিন আমর জামরি রাদিয়াল্লাহু আনহুর যে সারিয়া বা অভিযান, এটা সম্পর্কেও বেশ ভালোই শুনেছো দেখছি। জি ওস্তাদ জি। তাহলে আমাকে বলতে পারবে আবু সুফিয়ানের কোন ষড়যন্ত্রের কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিশেষ পদক্ষেপটি নিয়েছিলেন? আযাবের যুদ্ধের বিজয়ের পর আবু সুফিয়ান সহ অন্যান্য কাফেররা হিংসায় জ্বলে ওঠে। এর ফলে একদিন আবু সুফিয়ান কয়েকজন কাফেরদের মাঝে গিয়ে বলে যে তোমাদের মাঝে কি এমন কোনো ব্যক্তি আছে কি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে পারবে, এবং সে এটাও বলে যে এই কাজটি করতে পারলে তোমাদেরকে অনেক পুরস্কার দেওয়া হবে। এই লোভ দেখানোর পর বেদুইনদের মধ্যে থেকে একজন এসে বলে যে সে এই কাজটি করতে পারবে। যে আবু সুফিয়ান তো এই কথা শুনে খুবই খুশি হয় এবং তাকে একটি দ্রুতগামী উট ও অন্যান্য জিনিস দিয়ে পাঠিয়ে দেয়। সে ব্যক্তি মদিনায় এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়। অন্যান্য সাহাবীরা তাকে সন্দেহ না করলেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে ফেলেন তার নিয়ত ভালো না। তাড়াহুড়া করে সে আক্রমণ করতে গেলে অন্যান্য সাহাবীরা তাকে ধরে ফেলেন। একদম ঠিক বলেছ। এই যে দুষ্ট লোকটা যাকে পাঠিয়েছিল আবু সুফিয়ান, এবং এটা বলতে পারো আমরা ভাড়াটে খুনি যেটা বলে না, ভাড়াটে খুনি হিসেবেই কিন্তু তাকে পাঠানো হয়েছিল, যে গিয়ে চট করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আক্রমণ করে তাকে হত্যা করবে। যেহেতু মদিনায় ইসলাম কবুল করার জন্য পুরো আরব থেকে অনেক মানুষ আসতো, অনেক অপরিচিত মানুষ মদিনায় আসতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসতো, তার কাছে এসে ইসলাম কবুল করতো, তার হাতে বায়াত করতো। সাহাবীরা এই জন্য তাকে দেখে কোনো সন্দেহ করেননি। কিন্তু আল্লাহ তাআলা যেহেতু হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অদৃশ্যের সংবাদ জানিয়ে দিতেন, এবং কোরআন শরীফে আল্লাহ তাআলার এই অমোঘ ভবিষ্যৎবাণী ছিল, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ তাআলা মানুষের আক্রমণ থেকে তোমাকে রক্ষা করবেন। এই কারণে আল্লাহ তাআলা তার রসুলকে বুঝিয়ে দেন যে এই লোকটা দুষ্ট এবং সে একটা দুরভিসন্ধি নিয়ে, একটা কুমতলব নিয়ে এসেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য সাহাবীদেরকে বলেন যে এই লোকটার ইচ্ছা বা অভিপ্রায় মোটেও ভালো না। সাহাবীরা যখন তার দিকে এভাবে করে তাকিয়েছেন, তখন সে বুঝে ফেলেছে যে আমার আর বেশি সময় নেই, আমাকে তখন ধরে ফেলবে, তাই সে তাড়াহুড়া করে আক্রমণ করতে যায়। সাহাবীরা তাকে তাড়াতাড়ি বাধা দিয়ে আটক করেন। সাহাবীদের হাত যখন তার গোপন করে রাখা অস্ত্রের উপর পড়ে, তখন সে বুঝে ফেলে যে এখন তো সে ধরা পড়ে গিয়েছে। এজন্য সে হইচই শুরু করে যে আমাকে মেরে ফেললো, আমাকে মেরে ফেললো। তাকে তারপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনা হয়, আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসাবাদ করেন, জিজ্ঞেস করেন, সব কিছু সত্য খুলে বলতে বলেন। সেই বেদুইন যুবক বলে, আমি সব কিছু আপনাদের কাছে স্বীকার করব, কিন্তু আগে আমাকে আমার জীবনের নিশ্চয়তা দিতে হবে, আমার প্রাণ ভিক্ষা দিতে হবে, তাহলে আমি সব কথা খুলে বলবো। তাকে নিশ্চয়তা দেওয়া হয় যে তাকে হত্যা করা হবে না। তখন সে পুরো ঘটনা বিস্তারিত বলে দেয়, কীভাবে করে আবু সুফিয়ান বলল, আর কীভাবে করে আবু সুফিয়ানের কথায় সে
হত্যা করার উদ্দেশ্যে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে মদিনায় এসেছে এবং এই সব কিছু করেছে, সব কিছু সে স্বীকার করলো। আর সে এটাও বলল যে আমি বুঝতে পেরেছি আপনি আসলে আল্লাহর রাসূল, কারণ আমি যেভাবে এসেছিলাম কারো পক্ষে বোঝা সম্ভব ছিল না যে আমি এই ষড়যন্ত্র করে আসছি। আল্লাহ তাআলা আপনাকে জানিয়ে দিয়েছেন দেখেই আপনি জানতে পেরেছেন, অতএব আপনি সত্যি আল্লাহর রাসূল। এবং এরপর কয়েকদিন পর সে মদিনায় থেকে স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করে এবং ভালো মুসলমান হয়ে যায়। এই যে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড আবু সুফিয়ানের, সে একের পর এক এরকম চেষ্টা করছিল, যেহেতু মদিনার ভিতরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার একটা অ্যাটেম্প বা চেষ্টা সে নিয়েছিল। এই কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আমর বিন উমাইয়া জামরি রাদিয়াল্লাহু আনহু এবং আরও একজনকে আবু সুফিয়ানের ওপর আক্রমণ করার বা সুযোগ পেলে তাকে হত্যা করার উদ্দেশ্যে প্রেরণ করেছিলেন। এটা কিন্তু মোটেও অন্যায় কোনো সিদ্ধান্ত ছিল না। অর্থাৎ মদিনার রাষ্ট্রপ্রধান মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার সে যেহেতু ষড়যন্ত্র একের পর এক করছে, তাই তাকে নিবৃত্ত করার জন্য একেবারে যৌক্তিক একটা কাজ ছিল। ছোট বন্ধুরা, তোমাদের জানাই আছে আমরা আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে তোমাদের নিয়মিত তালিম তরবিয়তেরও কিছু কিছু দিক অন্তর্ভুক্ত রাখার চেষ্টা করছি। তারই ধারাবাহিকতায় আজ আমরা খাবার শেষের দোয়া শুনে আসব ছোট্ট বন্ধু আলিম আহমদের কাছ থেকে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা শিখব খাবার শেষের দোয়া। আলহামদুলিল্লাহ হিল্লাজি আতামানা ওয়াসাকানা ওয়াজালনা মিনাল মুসলিমিন। অর্থ, সকল প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমাদের খাইয়েছেন, পান করিয়েছেন এবং মুসলমান বানিয়েছেন। ধন্যবাদ ছোট্ট বন্ধু আলিম আহমদকে আমাদেরকে খাবার শেষের দোয়া অর্থসহ শোনানোর জন্য। এবার তোমাদের জন্য কুইজের পালা। তোমাদের জন্য আজকে আমার একটাই প্রশ্ন, সেই প্রশ্নটা হচ্ছে, তোমরা তো শুনেছ পাকিস্তানের ডাসকা নামক একটি স্থানে আমাদের অনেক পুরনো একটা মসজিদ দুষ্টুরা মোল্লাদের উস্কানিতে প্রশাসনের লোকেরা ধূলিসাৎ করে দিয়েছে বা মাটিতে মিশিয়ে দিয়েছে। আমাকে বলতে হবে এই মসজিদটি কে নির্মাণ করিয়েছিলেন? এহসান। হযরত চৌধুরী মুহাম্মদ জাফরুল্লাহ খান সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদম ঠিক বলেছ। এবং তিনি মুসলিম ইসলামের একজন সাহাবী ছিলেন। আর এই যে মসজিদটা যেটা তিনি নির্মাণ করিয়েছিলেন, এটা 47-এর দেশ বিভাগের আগে নির্মিত। তা সত্ত্বেও মোল্লারা দুষ্টামি করে প্রশাসনকে উস্কানি দিয়েছে, আর প্রশাসন তাদের উস্কানিতে আমাদের মসজিদটা শহীদ করে দিয়েছে। আল্লাহ তাআলা পাকিস্তানের আহমদীদের প্রতি রহম করুন এবং তাদেরকে নিজ কৃপার ছায়ায় নিরাপত্তার বলয়ে নিরাপদ রাখুন, আমিন। এবার আমাদের বন্ধুদের জন্য কুইজের পালা। বন্ধুরা, তোমাদের জন্য আমাদের প্রশ্ন হচ্ছে, মদিনায় বেদুইন যুবক যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আক্রমণ করার চেষ্টা করলো, তখন কোন সাহাবী সেই যুবককে গিয়ে বাধা দিয়েছিলেন? তোমরা তোমাদের কুইজের উত্তরও আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ইমেল অ্যাড্রেসে পাঠাতে পারো। এহসান, ফারেস, তোমাদেরকে অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য। আজকের মতো আমরা অনুষ্ঠান এখানেই শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। दिलों में प्यार की खुशबू तो होठों पर दुआ रखना, इमाम वक्त से एक रिश्ता इश्क वफा रखना, इमाम वक्त से एक रिश्ता इश्क वफा रखना।